একলা চলো নীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকট মোকাবেলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাদের দাবি, সদিচ্ছা থাকলেও বাস্তবে দেশ পরিচালনায় একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা তার অন্যতম উদাহরণ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তার দাবিতে গণতন্ত্র মঞ্চের মিছিল ও বিক্ষোভ সমাবেশ। সমাবেশে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সংস্কারের প্রয়োজন আছে, তবে তার আগে খাদ্য ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সময় 2025 সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। সংস্কারের কোনো ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। সংস্কার কারা চাচ্ছে? আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই, আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান, আমার ছাত্র তরুণরা সংস্কার চান। কিন্তু দেশের 80-85 ভাগ মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চিত তারা দেখতে চায়। নির্বাচন কমিশনকে বার্তাটা দেবেন, যাতে নির্বাচন কমিশন 2025 সালের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত করতে চায়। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ব্যাপক জনসমর্থন থাকলেও একলা চলো নীতির কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছে সরকার। শুরু থেকে আজ 4.5 মাস সময় পর্যন্ত এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সখ্যতা করবার চেষ্টা করেনি, তাদের সাথে কোনো সমঝোতা করবার চেষ্টা করেনি। আমরা আমাদের সংলাপের সময় তাদের কাছে বলে এসেছি, একদিন একটা বিরাট দলিল ধরিয়ে দিলেন, আর তার উপরে রাজনৈতিক দলগুলোকে বক্তব্য রাখতে বললেন, তার মধ্যে দিয়ে কোনো মতেই জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হতে পারে না। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে অপমান এবং চাঁদপুরে লঞ্চ ডাকাতির ঘটনায় সরকারের সমালোচনা করেন তিনি। আপনারা যতই বলেন আপনারা আগের পরিস্থিতি বদলে দিতে পেরেছেন, এরকম কিছু করেননি। নদীর মধ্যে লঞ্চ ডাকাতি, এইদিকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়া, আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারেননি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।